অনেক দিন পর এসেছি। হ্যাঁ, হেবি সুন্দর করেছে। অনেক দিন পর এসেছি, প্রায় 1-1.5 বছর পরে হচ্ছে এই রাঙা ঠাকুরের আশ্রমে এলাম। বেশ ভালো লাগছে জায়গাটা। এসেছিলাম হচ্ছে মাসির বাড়িতে। মাসির বাড়িতে এসে তোমাদের দাদাভাই বললো যে চলো একটুখানি ঘুরে আসি। তো আমরা এসেছি দুজনে, পুচকেটাকে বাড়িতে রেখে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। হুম, পুজো হয়ে গেছে, খোলা রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সন্ধেবেলা এসেছিলাম রাঙা ঠাকুরের আশ্রমে। না, ঠিক রাঙা ঠাকুরের আশ্রমে আসবো বলে আসিনি, বেরোয়নি আর কি। এসেছিলাম হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো ওখান থেকে একটুখানি ওই 2 মিনিটের পথ হচ্ছে রাঙা ঠাকুরের আশ্রম। তো তোমাদের দাদাভাই মাসির বাড়ির সামনে এসে বললো যে চলো একটু রাঙা ঠাকুরের আশ্রমে ঘুরে আসি। তো আমিও রাজি হয়ে গেলাম, কারণ এখানে না আসতে আমার ভীষণই ভালো লাগে। আগে আমি একবারই এসেছিলাম, তবে কি বলবো, খুবই জাগ্রত একটা মন্দির। জায়গাটাও বেশ সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। তো সেই জন্য ভালোই লাগে এইসব জায়গায় আসতে। তোমাদের দাদাভাই যখন বললো, আমিও বললাম যে চলো ঠিক আছে ঘুরেই আসি। তো এই যে আমরা ভেতরে ঢুকে গেছি আর ঠাকুরকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। দিয়ে এই দিকে একটা ঠাকুর রয়েছে, সেই ঠাকুরের ওখানেও হচ্ছে আমরা যাব। তো আর পাশে কি সুন্দর এই সাইডটাতে ফুল গাছ লাগানো রয়েছে, এত সুন্দর মানে ফুল হতো। আমি আগের বারে যখন এসেছিলাম এখানটাতে গোলাপ ফুলে পুরো ভর্তি ছিল। তো এখন সব ডালগুলো কেটে দিয়েছে, কেটে দিয়ে শুধু গোড়াটা রয়েছে। অনেক দিনের পুরানো গাছ। আর আমরা যেহেতু সন্ধেবেলা এসেছিলাম, সেই জন্য তোমরা দেখেই বুঝতে পারছো আর কি ভিডিওটা। চারিদিকে একটু এদিকটা লাইট রয়েছে, ওদিকটা অন্ধকার রয়েছে। আর এদিকে একটা ঠাকুর রয়েছে, ঠাকুরের নাম কি বলো তো? ঠাকুরের নাম হচ্ছে মনস্কামনা দেবী। তো আমরা সেই দিকেই এগোচ্ছি, সেই ঠাকুরের দর্শন করব বলে এগোচ্ছি। আর এই যে সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আবার কিন্তু নতুন তৈরি হয়েছে। এখানে এখনও ঠাকুর মানে ঘরই কমপ্লিট হয়নি, ঠাকুর এখনও নিয়ে যাওয়া হয়নি। তো এই যে সামনে এখানে একটা ঠাকুর রয়েছে, এখানে মনস্কামনা দেবীর মানে মন্দির আর কি। ভীষণ জাগ্রত একটা মন্দির। আর সত্যি এক মনে একভাবে ডাকলে সত্যি ঠাকুর ডাক আমাদের শোনে। আর সেটা আমি প্রমাণ পেয়েছি এখানে এসে। ঠাকুর আমার ডাক শুনেছে। তো আমি আবারও আসব পুজো দিতে, এখানে আমাকে আসতে হবে। তবে আজকে এসেছি আমি ঘুরতে, পুজো দিতে না। তোমাদেরকে তো বললাম মাসি শাশুড়ির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম আর কি। তারপর আমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন্দিরটাকে দেখছিলাম। এই মন্দিরটাও বেশ সুন্দর করে তৈরি করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। দেখো আমি তো অতটা কিছু জানি না, তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে এটা আশ্রম, এখানটা এইখানটা ওই, তাই আমি তোমাদের সাথে সেটাই আর কি গল্প করছি। তো যাই হোক, আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম, বেশ কিছুটা সময় কাটিয়ে বেশ মনটাও বেশ ভালো হয়ে গেল। আর এখন যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে। তো তোমাদের দাদাভাই বলছে যে চলো, দেরি করে লাভ নেই, আবার মেয়েটাও রয়েছে বাড়িতে। তো ওর জন্য বেশিক্ষণ বাইরে থাকাও যায় না, যে কাঁদছে কি করছে তার ঠিক নেই। তো চলো আমরা বেরিয়ে পড়ি। আর এই কদিন ধরে যা গরম দিচ্ছে, 2-3 দিন ধরে বৃষ্টি যেখান থেকে বন্ধ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে গরম। আর বৃষ্টি হলে তো এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলে, আর বৃষ্টি না হলে তো ভীষণই গরম দেয়। আর আমি ঘেমে তো একাকার হয়ে গেছে, দেখো মুখ চোখ ঘেমে একাকার হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে এগোনো যাক। আমরা এখন বেরিয়ে পড়ছি। তারপর এখানটাতে দাঁড়িয়ে মানে বেরোনোর মুখটাতে দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে রাঙা ঠাকুর এখানে কি ঠাকুর আর কি। তারপরে
তিনি কোথায় থাকেন এইসব আর কি জিজ্ঞাসা করছিলাম। তো যার আশ্রম আর কি রাঙা ঠাকুর, আমি যে নামটা বলছি তিনি এই আশ্রমেই থাকেন। তো যে ঘরটাতে থাকেন সেই ঘরটা তোমাদের দাদাভাই দেখাচ্ছিল, তো সেটাই দেখছিলাম আর কি। তো ওনাকে দেখার আমার খুব ইচ্ছা রয়ে গেল, জানি না কোনো দিন দেখতে পারবো কি না, কারণ সব সময়ের জন্য তো এখানে আসা হয় না। তবে ওনাকে আমি ফটোতে দেখে আমার ভীষণই ভালো লেগেছে, ওনাকে সামনাসামনি থেকে একবার দেখার ইচ্ছা রয়েছে। তো তারপর চলে এলাম মাসি শাশুড়ির বাড়িতে। এই যে তোমাদের দাদা ভাই, মাসি, মেসো, আমি সবাই মিলে একসাথে গল্প করছিলাম। মেসোমশাইয়ের শরীরটা ভালো না, তাই আমরা দেখতে এসেছি। তোমাদের দাদা ভাই মেসোমশাইয়ের প্রেসক্রিপশান নিয়ে দেখছিল, কখন ওষুধ খেতে বলেছে, কী রিপোর্ট, হ্যানা ত্যানা ওইসব কাগজপত্র আর কি দেখাদেখি করছিল। আর সবাই মিলে গল্প করছিলাম, বেশ সময়টা বেশ ভালোই কাটলো। মানে আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম, বাড়ি থেকে বেরোনো না হলে যা হয় আর কি। অনেক দিন পর বাড়ি থেকে বেরোলে না ভীষণই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই ছাড়া আমার তো বাইরে বেরোনোই হয় না, তোমরা সেটা দেখতে পাও ভিডিওতে। তো যাই হোক, আজকের দিনটা বেশ সুন্দর কাটলো। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। বাটা মাছ আমি মুখে দিতে পারবো না বাবু, যে যাই বলুক আমি না